2021 সালে আমার বাচ্চাকে রাত 2টা বাজে র্যাব, ডিবি, পুলিশ রাতের 2টা বাজে আমার বাচ্চাকে নিয়ে যায় এবং 25 সরকারের আমলে আমার বাচ্চা 2 মাস 4 দিন জেল হারে এবং আমার বাচ্চার সাথে আরো এমন কয়েকশো শিশু বাচ্চা বয়স 12, 14, 16 যারা মাদ্রাসার বাচ্চা তাদেরকে ধরে নিয়ে থানায় রাখার পরে তাদেরকে 6 মাস 1 বছর করে জেল হারায়। ধরে নিয়ে গেছে ব্রাউনবাড়িয়া যখন হেফাজতের আন্দোলন হয়েছিল, আন্দোলনের সময় বাচ্চারা বাসা থেকে বের হয়েছে, রাস্তায় গেছে, ওই হিসেবে তাদেরকে ভিডিও ফুটেজ অনুযায়ী শিশু বাচ্চা সহ জেল হারাইছে 1.5 বছর 1 বছর। এমনকি আমার বাচ্চা পর্যন্ত 2 মাস 4 দিন জেল হারে এবং আমি অনেক কষ্টের বিনিময়ে আমার বাচ্চাকে জামিন করি। আমার বাচ্চার জামিনের পর অনেক অভিভাবক আমার বাসায় আসছে, কিভাবে জামিন করছি তাও আমি ওইসব বলতে পারি নাই, কারণ বলতে গেলে আবার আমার বাচ্চাকে নিয়ে যাবে। আমার বাচ্চার সাথে যারা ছিল যখন জামিন হয়েছে তখনই সাত আবার 2টা 3টা করে মামলা দিচ্ছে। আর আমার বাচ্চা যখন জামিন হয়েছে তখন আমি রাতেই কোর্টের থেকে কাগজ নিয়ে আমি জেলহানায় থেকে অনলাইন করে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে আমার বাচ্চাকে পরের দিন সকালবেলা আমি জামিনে বের করি এবং জামিনের যে কাগজগুলো দিই এটা অনলাইন করে ব্রাউনবাড়িয়া জেলহানা থেকে ঢাকা শিশু উন্নয়ন কেন্দ্র থেকে আমি পরের দিন সকালে আমার বাচ্চাকে জামিনে বের করি। তখন বলে যে আপনার বাচ্চার তো জামিন হয়েছে, ডকুমেন্ট কি? তখন আমার কাগজ দেখাইলে হবে না, যে জেলা সাহেবের কাছে তখন ওই ইমেল করতে হবে। তখন আমি বলছি ইমেল করা হয়েছে, তখন ইমেল দিক তারপরে আমার বাচ্চাকে আমার কাছে দিছে। তখন আমার বাচ্চার বয়স ছিল 16 বছর রানিং। আমি কিছুক্ষণের মধ্যে ভিডিও ফুটেজ আমি দেখাইতেছি। আমি এই পিটি সরকার আমলে দেখলাম যে নিরহ বাচ্চাগুলো জেল হাঁটতে হয়েছে। সবাই আমরা জিম্মি ছিলাম, আমরা কারোর সাথে কথা বলতে পারি না। তো আমরা এখন মনে করি যে আমরা এখন মুক্ত, স্বাধীন দেশ, স্বাধীন বাংলা। আমি বিচার আর কার কাছে চাবো? বিচার তো এখন জনগণই করতেছে, আর করতেছে, আমরা চাই আরো করুক, কারণ আমরা অনেক কষ্ট করছি। আমার ওয়াইফের ওয়েট ছিল 70 কেজি, কিন্তু সে না খাইতে খাইতে তার ওয়েট হয়ে গেছে 32 কেজি। আমি ঢাকা হাইকোর্ট গড়ি, ব্রাউনবাড়িয়া জেলখানায় যাই, আবার শিশু উন্নয়ন কেন্দ্রে বাচ্চা দেখতে যাই, তখন দেখতেও দেয় নাই। তখন আমার বাচ্চা শুধু 14 দিন পরে, 1 সপ্তাহ পরে ফোন করতো, এছাড়া আমাদের কোনো ওয়ে ছিল না। জি, দেখতে আসছি যে পেচির সরকার কিভাবে আমাদের বাংলাদেশের জনগণ জিম্মি করে রাখছে। সেই জায়গা থেকে আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি হচ্ছে যে আমি বাংলাদেশে এখন বুক ফুলায় হাঁটতে পারি, রাত নাই দিন নাই, যে কোনো জায়গায় যাইতে পারি। এটাই আমার অনেক, মানে এতটুকু যে পাইবো আমরা কল্পনা করি নাই। মাত্র যেহেতু আমরা এই স্বাধীনতা পাইছি, মনে করি যে বাংলাদেশে এখন আমরা স্বাধীন দেশে মানে বাস করতে পারতেছি। আর শুধু আমার বাচ্চা না, এমন শত শত মায়ের বাচ্চা, আমার চোখেতে পানি আসছে। শুধু আমার বাচ্চার বয়স 16 বছর, আমি এমনও বাচ্চা দিচ্ছি মানে জেল ভিতরে, মানে থানা হেফাজতের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে 10 বছর 12 বছরের মানে মাদ্রাসার বাচ্চা হাজতের ভিতরে, তখন 1 দিন 2 দিন পরে তারা কোর্টের থেকে জেলখানায় প্রেরণ করে।